আসসালামু আলাইকুম। কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে এই সুন্দর পাতাটি খুব সহজেই তৈরি করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর পাতাটি কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন। পাতাটি তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি আর 3.5 mm একটি হুক নিয়েছি। তো আমি এখানে সাদা সুতা নিয়েছি, আপনারা যে কোনো কালারের সুতা নিতে পারেন। যে কালারের পাতা বানাতে চান সে কালারের সুতা নিয়ে নেবেন। তো আমি এখানে সাদা সুতা নিয়েছি। তো সাদা সুতা নিয়েছি, এখন আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, এই যে সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করার পর এখন আমি 14টা চেন করে নেব। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 14টা চেন করার পর এখন আমি একটি চেন, এই যে দেখেন, প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আবার দ্বিতীয় ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব, মানে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন। তো এবার আমি নেক্সট চেনে ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন, এবং পরের চেনে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে। তো এইবার আমি পরের চেনে, এই দেখুন, তো এইবার আমি পরের চেনে ট্রিপল ক্রোশেট করে দেব। তো ট্রিপল ক্রোশেট করার জন্য হুকের মাথায় সুতাটা দুইবার ইয়ন ওভার করে নেবেন। তারপর এই যে দেখুন, এই তো পরপর আমি 4টি ঘরে ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, 2বার হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, 3টি হয়েছে। এবার 4বার। এই তো 4বার করার পর এখন আমি আবার প্রথমে ফিরে যাব। তো 2বার ডাবল ক্রোশেট করে নেব, মানে পরপর 2টি চেনে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, 1 2। তো 2টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি এই পরের চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, তো স্লিপ স্টিচ করার পর এখন আমি এই সুতাটা এইভাবে কাজের মাধ্যমে হাইড করে দেব। তো স্লিপ স্টিচ করার পর এখন যে চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই চেনে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন,
তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি পরের চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব। দেখুন, তো এরপরের চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। তো দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি পরপর 4টি চেনের মধ্যে 4টি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, এক, দুই, তিন, চার। তো 4টি ট্রিপল ক্রোশেট করার পর এখন আমি আবার প্রথমে ফিরে যাব। তো এখন আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব। এই দেখুন, এক, দুই। তো দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন, একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে দেখুন, তো একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব, তারপর আর কোনো স্টিচ নেই। তারপর একটি স্লিপ স্টিচ করে দেব। এই দেখুন, এই যে দেখুন, স্লিপ স্টিচ করে দেব। এখন স্লিপ স্টিচ করার পর এখন পাতার মাঝখানে যে শিরা থাকে তো সেটা তৈরি করে নেব। তো সেটা তৈরি করার জন্য এই যে দেখুন, এই যে এইভাবে, এই যে এইভাবে একটি করে স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন, এই যে, তো প্রতিটা চেনের মধ্যে একটি করে স্লিপ স্টিচ করলেই হয়ে যাবে। এই যে দেখুন, এই যে দেখুন, হয়ে যাবে। এই যে, তো এখন 4টি চেন করে নেবেন। এই যে 1, 2, 3, 4। এই যে দেখুন, তো 4টি চেন করে নিলাম। তো 4টি চেন করে এখন সুতাটা কেটে নিব। এই যে সুতাটা কেটে নিব। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।